কালকে রাতে জিজ্ঞাসা করতেছিলাম ইজ ইট দ্য সেম মানে ইয়ে ফাউন্ডেশন কিনা, তো উনি বললেন না, ইটস ডিফারেন্ট, ইটস ইভেন কার্যকলাপ গুলোও ডিফারেন্ট। তো এটা সবার কাছে শুনে যেটা মনে হচ্ছে যে ইটস এ ভেরি গুড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, যে টু এডুকেটেড দি চিলড্রেন, এবং তাদের যে প্রতিযোগিতা করার যে মানসিকতা বা শিক্ষার্থীদের যে একটা আকর্ষণ তৈরি করা, যে একই সাথে অনেক মানে শিক্ষার্থীকে একই জায়গায় নিয়ে এসে যে মানে কম্পিটিশন তৈরি করা, এটা আমার কাছে মনে হয় যে খুব ফ্যান্টাস্টিক এবং ইটস ইন্টারেস্টিং। এবং যে শিক্ষার্থীরা যারা এখানে প্রতিযোগিতা করবে বা যারা এটা করতেছে, ওদের ভিতরে কিন্তু একটা মানে কিউরিসিটি এবং ইয়ে তৈরি হবে যে না, আমি এখান থেকে কিছু মানে আই থিঙ্ক দ্যাট ইটস নট লাইক এ যে মানি ম্যাটার, যে এটা একটা প্রতিযোগিতা করতেছে, মেধা ফাউন্ডেশনের একটা স্বীকৃতি পাচ্ছে এবং সে কিন্তু এটা কিন্তু পরবর্তী জীবনে কাজে লাগাতে পারবে। আর এখানে অনেকে শ্রদ্ধেয় এবং রেসপেক্টেবল শিক্ষক শিক্ষিকারা আছেন, তো তাদেরকে একটা জিনিস আমি ইনফর্ম করব, যেহেতু আমি আমি কিন্তু এমনি সিও বা ডিরেক্টর হলেও আমি সারা পৃথিবীতে কিন্তু খুবই ঘুরি। মানে এই এই বছর আমি ব্যক্তিগতভাবে শুধু 24 বার আমেরিকা এবং ইউরোপে গেছি। সো আমরা একদম রুট লেভেল থেকে উঠে গিয়েছি, তো আমরা এই প্রবলেম গুলো বুঝতে পারি যে অন্যদের থেকে আমরা কোথায় পিছিয়ে বা কোথায় মানে আমাদের ল্যাকিংস গুলো আছে। তো বেসিক্যালি এই আমাদের এখানকার অনেক মানুষজন সায়েন্স বা আপনার যে ম্যাথমেটিক্স এগুলো তো অনেক ভালো হয়, কিন্তু ইংলিশে একটা সবসময় একটা বিশাল গ্যাপ থাকে, এর প্রোনাউন্সিয়েশন, এর কথা বলা, অর্ধেক কথা দেখা যাচ্ছে আমেরিকায় গেলে, আমি যখন প্রথম ইউএসএ তে গেছি দেখা যাচ্ছে 50% কথাই বুঝতেছি না আর কি। তো এটা খুব ভালো মতো, আমরা ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে পড়েছি কিন্তু দেখা যাচ্ছে সারা জীবন পড়ছি বাংলা মিডিয়ামে। তো সেটা আবার ফের রিকল করতে হয়, ভালো করে বুঝতে হয় যে সে কি বলতেছে না বলতেছে। তো কর্পোরেট জগৎটা একটু ডিফারেন্ট আর কি। তো এখানে আমাদের দেশের বা স্পেশালি যদি বলি চুয়াডাঙ্গা কুষ্টিয়া বা আমাদের এলাকার লোকজন এলাকায় থাকতে পছন্দ করে, বা আগে থেকে দেখছি যখন শিক্ষক হবে, শিক্ষিকা হবে বা গভর্নমেন্ট জব করবে, ইটস নট লাইক দ্যাট। কর্পোরেট একটা বিশাল পরিভাষা আছে, সেটা মাল্টিন্যাশনাল কোম্পানি, দেশীয় কোম্পানি, কোম্পানি যারা কর্পোরেট লিড দেয়, এটা কিন্তু একটা অনেক বড় জগৎ। তারা যে লাইফ লিড করে, তারা যে লাক্সারিয়াস লাইফ লিড করে, এটা হলো যে অন্য টাইপের। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যখন আপনাদের স্টুডেন্টদেরকে পড়াবেন বা এটা শিক্ষা দিবেন, ডেফিনেটলি আপনারা একটু ইয়ে করবেন, ইংলিশের উপর এমফাসিস করবেন। আর এখন নাও ইট ইটস অ্যাভেলেবেল ইন এভরিথিং ইন দি হ্যান্ড, যে আপনারা নিজেরাও মানে অনেকেই কিন্তু নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করতে পারবেন, যে আপনি মনে করেন যে ইউটিউব বা গুগল বা এআই এখন যুক্ত হয়েছে, যে ডিফারেন্ট টাইপ অফ মনে করেন যে এভরিথিং ইউ ক্যান ফাইন্ড আউট দেয়ার, যে মানুষের যদি ইচ্ছে থাকে। তো আপনারা এই কাজগুলো করবেন। এক দুই হলো যে যেটা এই যে ফাউন্ডেশন, এটার ডেফিনেটলি যে মানে একটা জানলাম, ইটস ভেরি মানে ইয়ে আর কি আনকমন এবং ক্রিয়েটিভ মানে উদ্যোগ, যে যেটা নিয়ে মানুষের কাছে ভালো কিছু নিয়ে পৌঁছানোর একটা খুবই ভালো প্ল্যাটফর্ম। তো এটা আমি যেহেতু জানলাম এই ফার্স্ট টাইম, তো আমি ডেফিনেটলি মানে এটার সাথে থাকবো, থাকার চেষ্টা করব, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, সেটা অন্যভাবে হোক। আর আলম ভাই যেটা দিয়েছে, আলম ভাই হলো যে আমার মানে নট এখন, যে যখন ওনারা পলিটিক্যালি মানে ইনভলভমেন্ট অন্য পার্টিতে ছিল, ছিল, তো আমি যখন এলাকায় আসি আমার সাথে উনি সবসময় দেখা করতো। যখন কেউ মানে ওনাদের নামও শুনতে চেত না, তো আমি বলছি যে না, ইটস নট লাইক দ্যাট, আমি এই এলাকারই সন্তান বা এলাকার মানে জন্য সবসময় কাজ করি। তো আমার কাছে এই দলটাল কোনো খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, আমার কাছে মানুষ ইম্পর্টেন্ট। তো আমি এখনো পর্যন্ত এই কাজগুলো এইভাবে করি। আর ব্যক্তিগতভাবে আমি সবকিছু ব্যক্তিগতভাবেই চেষ্টা করি। তো এখন আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকে সবসময় উনি যেটা বললো, যে চিকিৎসা, তারপরে মানুষের এই শিক্ষা, তারপরে অনেকের কন্যা দায়বদ্ধতা থাকে, তারপরে একসময় প্রচুর মসজিদ মাদ্রাসা এতিমখানা আমার কাছে যে যখন ইনফরমেশন পাঠাইছে আমার কাজিন বা ওনারা মানে লিস্ট করে, আমি ম্যাক্সিমাম চেষ্টা করছি 100% সবাইকে টাচ করার আর কি, একটা ভালো অ্যামাউন্ট করে। তো যে কারণে শুধু এখানে না, আমার শুধু ডিস্ট্রিক্টে না, আমার আবার ওই পাশে যেহেতু হরিণাকুণ্ডতেও আমার একটা মামা বাড়ি ছিল, ওখানে বড় হয়েছে, ওখানকার ওই জিনিসগুলো দেখতে হয়, ঝিনেদা এবং কুষ্টিয়া যেহেতু আমাদের সাথে লাগানো, তো ওই পাশগুলো ইয়েছে না আমার সাথে সবসময় আগে মানে মোটামুটি ইয়ে থাকতো, যে জানতো যে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন আবদার নিয়ে সবসময় আসতো, যে এটা ভাই এটা করেন ওইটা করেন। তো এলাকার কাজের জন্য আমার কাছে মানে নো লিমিট নো বাউন্ড, আই এম অলওয়েজ উইথ মানে দেম, যে মানে যে প্রবলেম আছে যেটা আছে, ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। আর ডেফিনেটলি ডেফিনেটলি যে মানে আই উইল ডু, যে বা আপনার ভালো কাজের জন্য যেখানে যা করার দরকার আই উইল বি উইথ দ্যাট।
ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ।